ঘন্টায় যে 17টা ধর্ষণ হয়েছে, 3 ঘন্টা ধরে একটা বাসে ডাকাতি হলো, ধর্ষণের ঘটনা, নিপীড়নের ঘটনা ঘটলো, তখন কিন্তু পুলিশ ছিল না। আমাদের দাবি হচ্ছে যে নারীদের সেফটি। এই যে 48 ঘন্টায় যে 17টা ধর্ষণ হয়েছে, মানে ডক্টর ইউনূস কি করতেছে? কোনো সেফটি নাই, কোনো কিছু নাই। দিনে দুপুরেও মেয়েদেরকে ধর্ষণ করা হইতেছে, 4 বছরের শিশুকে ধর্ষণ করা হইতেছে, গৃহবধূকে রিক্সা থেকে টেনে নিয়ে ধর্ষণ করা হইতেছে। ওয়াই? আমাদেরকে গণঅভ্যুত্থানের টাইমে যেখানে আমরা নারীরা সামনে পাহাড় হয়ে দাঁড়াইছি, সেখানে পুরুষরাই আমাদেরকে ধর্ষণ করতেছে। এই দেশ তো চাই নাই ভাই। তাহলে তো গণঅভ্যুত্থানের আগে যেটা ছিল সেটাই ছিল, মানে সেটাই ভালো ছিল না। আমি বলতেছি না যে গণঅভ্যুত্থানের পর কোনো খারাপ ইয়া হচ্ছে, বাট আমাদের নারীদের কোনো সেফটি নাই। দিনের বেলা কোনো, মানে দিনের বেলা বা রাতের বেলা যে কোনো, মানে কোথাও সেফটি নেই। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 10 জন ছাত্রী যারা এই অভ্যুত্থানের সাথে যুক্ত ছিল, তাদেরকে হল থেকে, ক্যাম্পাস থেকে বহিষ্কার করা হয়েছে। কারণ তাদের অপরাধ কি ছিল? তারা যে হলে থাকে সেই হলের নাম পরিবর্তন করবে ছাত্ররা। মধ্যরাতে ছাত্ররা গিয়ে হলের মধ্যে যে তাণ্ডব করেছে, তার প্রতিবাদ করেছে বলে তাদেরকে বহিষ্কার করেছে। অথচ আমরা দেখেছি যারা সেই রাতের বেলায় সেখানে হলের যে ভাস্কর্য সেটা ভাঙতে গিয়েছিল, তাদেরকে কোনো ধরনের জবাবদিহিতার মধ্যে আনা হয়নি। আমরা এই সমস্ত ঘটনার প্রতিবাদ করার জন্য আজকে এই পদযাত্রা করেছি। আমাদের খুবই শান্তিপূর্ণ যে পদযাত্রা, আমরা সচিবালয়ের সামনে অবস্থান করতাম, কিন্তু আমরা দেখছি এখানে পুলিশ এসে, এবং এখানে কোনো নারী পুলিশ নেই। তারা পুলিশ আমাদেরকে এখানে কিভাবে বাধা দিয়েছে আপনারা দেখেছেন। আমরা এটা ধিক্কার জানাই, এবং এই পুলিশ সাধারণ জনগণকে নিরাপত্তা দেয় না। 3 ঘন্টা ধরে একটা বাসে ডাকাতি হলো, ধর্ষণের ঘটনা, নিপীড়নের ঘটনা ঘটলো, তখন কিন্তু পুলিশ ছিল না। আর এখন ওই উপদেষ্টাদেরকে, সচিবালয়কে রক্ষা করার জন্য পুলিশ এখানে দাঁড়িয়ে আছে, সাধারণ মানুষের জন্য না। অর্থাৎ এটা কি পরিচয় দেয়? আমরা আওয়ামী লীগ আমলে যা দেখেছি, এখনো কি আমরা তাই দেখতে পাচ্ছি? আমরা এই ঘটনার ধিক্কার জানাই, এবং অবিলম্বে যে স্বরাষ্ট্র উপদেষ্টা আছে তিনি পদত্যাগ করবেন, আর মান সম্মান নিয়ে তিনি তার দায়িত্ব থেকে সরে যাবেন। আমরা এই হুঁশিয়ারি উচ্চারণ করছি।